বাবার 200 কোটি টাকার সম্পত্তি থাকতেও বাদ পাচ্ছে না আত্মীয়। এর কারণ কি? তারা বাবার সন্তান এবং তাদের মাঝে দুই ভাইও আছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে বাবার যে এত সম্পত্তির মালিক, সেই বাবার সন্তানেরা তো এই সম্পত্তির ভাগ বাটোয়ারা করে নেওয়ার কথা। তাহলে কেন তাদের ভাগ বাটোয়ারা তারা ঠিক মতন পাচ্ছে না? এখানে কারা বাধা হয়ে দাঁড়িয়েছে? কেন বাধা দিচ্ছে যে তাদের সম্পত্তি দিতে পারবে না? এখানে জনপ্রিয় পত্রিকা আজকের পত্রিকার একটা শিরোনামে পেয়েছি যে বাবার 200 কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছে না 8 মেয়ে। তারা 8 মেয়ে এবং তার বাবার 2 ছেলে। এখন 2 ছেলেই কিন্তু এই সম্পত্তি ভোগ করে খাইতেছে, কিন্তু এখন 8 মেয়ে তাদের সম্পত্তির ভাগটা কোথায়? তাদের বাবা মারা গেছে 1980 সনে, এখন হলো 2024 সাল। তো অনেক দিন আগেই তো তাদের বাবা মারা গেছে। তাদের বাবা মারা যাওয়ার পর এখন সেই সম্পত্তির মালিক তো তার ছেলে মেয়েরা হওয়ার কথা। এখন তাদের ছেলে মেয়েরা এই সম্পত্তির মালিক হবে, এটাই তো আমরা সকলে জানি। এখানে 8 মেয়ের যে সম্পত্তি ভাগ পাওয়ার কথা, সেই 8 মেয়ে কেন এই 200 কোটি টাকার সম্পত্তির ভাগ পাচ্ছে না? এখানে কি এমন রহস্য লুকিয়ে আছে? তাহলে বেশি কথা বাড়িয়ে আসুন, জনপ্রিয় পত্রিকা আজকের পত্রিকার একটি প্রতিবেদন আমরা সংগ্রহ করেছি। তাহলে আসুন আমরা সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি, এখানে কেন 8 মেয়ে এই বাবার সম্পত্তির ভাগ পাচ্ছে না। সরিষার তেল মিল মালিক বাবার রেখে যাওয়া 200 কোটি টাকার সম্পত্তিতে ওয়ারিশ মিলছে না 8 মেয়ের। দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করেছে ব্যবসায়ী বাবার 2 ছেলে। ঘটনাটি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার সানাউল্লাহর অয়েল মিলের মালিক মৃত সানাউল্লাহর পরিবারের। পিতার সম্পত্তির দাবিতে গত 7 দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তার জীবিত মেয়ে মেহজাবিন সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা। আজ শুক্রবার সকালে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায় বাবার বিলাসবহুল বাড়ি, আছে গাড়ি এবং অয়েল মিল, অথচ জরাজীর্ণ বারান্দায় সন্তান নাতিদের নিয়ে অসহায়দের মতো বসে আছেন মেয়ে মেহজাবিন ও সুফিয়া খাতুন। ভাইয়ের ছেলেরা অন্যান্য রুম ও টয়লেটে তালা দেওয়ায় তারা এখানে অবস্থান করছেন। 2 ভাই ও 8 বোনের মধ্যে সবার ছোট মেহজাবিন বলেন, 1980 সালে বাবা মারা যাওয়ার পর ভাইয়েরা সম্পত্তি ভাগ দিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, মা শাহেরবাণীকেও ভালোভাবে দেখাশোনা করেনি ভাইয়েরা। মা ক্ষুধার জ্বালায় এক মুষ্টি মুড়ির জন্য ছেলেদের দাঁড়ে দাঁড়ে ঘুরলেও কপালে জুটিনি খাবার। খাবারের বদলে ছেলেদের কাছ থেকে মিলছে তিরস্কার। তিনি আরো বলেন, বাবার এত সম্পত্তি থেকেও আমার মা যেখানে এত কষ্ট ভোগ করে দুনিয়া ত্যাগ করেছে, আমরা সেসব সম্পত্তি সঠিক ভাগ চাই। এ বিষয়ে কথা হয় বাড়ির দখলে থাকা মৃত সানাউল্লাহর নাতি মাসুদ আলম লিটনের সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দাদা সানাউল্লাহর তার সম্পত্তি 2 ছেলেকেই অর্থাৎ আমার বাবা ও চাচাকে লিখে দিয়েছেন, কোনো মেয়েকে লিখে দেননি। ফলে আমার 8 ফুফুর এর সম্পত্তিতে কোনো অধিকার নাই। সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু আজকের পত্রিকাকে বলেন, মৃত সানাউল্লাহর 8 মেয়ের ওয়ারিশদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক করা হয়। মৃত সানাউল্লাহর 2 ছেলের ওয়ারিশেরা ওই বৈঠকে জমির কাগজপত্র দেখাতে অপারগতা প্রকাশ করেন। তারা 8 ফুফুকে সম্পত্তি দিতে রাজি নন, এটি হটকারিতার শামিল। এ ব্যাপারে সৈয়দপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে মৃত সানাউল্লাহর ছেলে ওয়ারিশগণের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু তারা বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে কোনো সাড়া দেননি। বাবার যে 8 মেয়ে বা 2 ভাইয়ের যে 8 বোন, তাদের সম্পত্তি যেন সুন্দর করে ভাগ বাটোয়ারা করে বুঝিয়ে দেওয়া হয়, এটাই আমরা কামনা করি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।